বইমেলা আমাদের প্রাণের বইমেলা। বিশেষ করে আমরা প্রবাসী যারা বাস করি, লেখালেখি করি, আমরা যারা পাঠক আছি, আমাদের একটি মিলন মেলা পরিণত হয়। আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা সারা বছর করি এবং বইমেলায় 2টি দিনে আমরা এই বইগুলা প্রকাশ পায় এবং পাশাপাশি আমাদের লেখকদের বইগুলো আমরা সংগ্রহ করতে পারি। এটা আমাদের মনের খোরাক। বিশেষ করে বিলেতে বসবাস করে লেখালেখি করা আর বই সংগ্রহ করা এটা একটা কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটা বই মেলার মাধ্যমে আমাদেরকে সহজ করে দেওয়া হয়। এই জন্য আমি মনে করি বই মেলাটা 2 দিনের পরিবর্তে 3 দিন অন্তত করা উচিত বলে আমি মনে করি এবং যারা এই আয়োজন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ত্রয়োদশ বইমেলা যুক্তরাজ্যে চলছে। আজকে উদ্বোধন হলো। শুভ উদ্বোধনের মাধ্যমে এখানে বইপ্রেমী মানুষের আনাগোনার মধ্যে এবং মহামিলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান চলবে আগামীকাল রাত 10টা পর্যন্ত। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যারা সাহিত্যিক, প্রকাশক, লেখক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের বইয়ের সাথে সম্পর্ক আছে সবাই আসছেন। আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি এইরকম বইমেলা আয়োজনের মাধ্যমে আমরা এই জাতিকে বাংলা ভাষা এবং বাংলার ইতিহাস সম্পর্কে একটা মেসেজ দিতে সক্ষম হব। আমি শান্তি ফেরদৌস, ইসলামের কাউন্সিলর। তো বরাবরই এইবারে আমাকে বইমেলাতে আমন্ত্রিত করা হয়েছে, সেজন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সালমা আপু বিশেষ করে আমাকে বলেছে এখানে আসতে, এবং আমি ওনার দাওয়াতের অপেক্ষাও ছিলাম যে কখন উনি আমাকে বলবে আসতে। ওনার পিঞ্জের খোলা পাখি, ভালোবাসার কাব্যমহল বই দুটো আমি গত বছর নিয়েছিলাম। বই দুটো অ্যাকচুয়ালি এমন ভাবে উনি উপস্থাপিত করেছে মানুষের জীবনের দুঃখ, কষ্ট, হাসি, কান্না, ভালোবাসা সবকিছু এই দুটো বইয়ে আপনারা খুঁজে পাবেন। সত্যি কথা বলতে অনেক সময় যখন মন খারাপ থাকে ওনার কবিতাগুলো যখন আমি পড়ি আমার মনটা ভালো হয়ে যায়। তো আমি বলবো যে আপনারাও এই বইগুলো সংগ্রহ করুন এবং আমাদের যারা বাঙালি ছোট ছোট বাচ্চারা আছে, যারা টিনেজার আছে, তাদেরকে উৎসাহিত করুন বই কেনার জন্য। কারণ আমরা চাই না যে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাক। আমরা লোকাল পলিটিক্সে জড়িত আছি, কিন্তু আমি চাই এই পলিটিক্স পরিবর্তিত হোক আমাদের এই সংস্কৃতির মধ্য দিয়ে। থ্যাংক ইউ। ত্রয়োদশ বইমেলা চলছে ব্রাডি আর্ট সেন্টারে। চমৎকার আয়োজন এবং আমরা মনে করি যে এই প্রবাসে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা এবং এই বইমেলা আমাদের আগামী প্রজন্মের শিশুদের এবং আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। এবং আপনারা বইয়ের সাথে থাকুন এবং আজ এবং আগামীকাল এখানে মেলা হচ্ছে, আজকে হচ্ছে এবং আগামীকাল 1টা থেকে যথারীতি রাত 10টা পর্যন্ত চলবে। আপনারা সবাই আসবেন ব্রাডি আর্ট সেন্টারে, এই বইমেলার সাথে থাকবেন। সম্মিলিত সাহিত্য অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকে শ্রদ্ধাভাজন আমাদের ইকবাল আহমেদ সভাপতিত্বে সুন্দর একটি আয়োজনের মাধ্যমে বইমেলা অনুষ্ঠিত হয়েছে ব্রাডি আর্ট সেন্টারে। আমি স্পন্সর করেছি। আমি চাই আমার প্রজন্ম, তার প্রজন্ম আসুক, দেশের কালচার ও ঐতিহ্য, বই, বাংলা সাহিত্যকে ধরে রাখুক, যাতে করে মানুষের সমাজের জন্য বই, বাংলা ভাষাকে যেভাবে আমরা রক্ত দিয়ে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়ে বাংলা ভাষা অর্জিত করেছি, আমরা তেমনি ভাবে বাংলা ভাষাকে সারা বিশ্বে, সারা মানচিত্রে ফুটিয়ে তুলব। এটা আমার বই, আমার মাকে আমার আম্মুর জন্য ডেডিকেটেড করেছি। বইয়ের নাম লেখা সবটুকু ভালোবাসা। আমার 2টা বই আছে, আরেকটা হলো অনুভবের স্মৃতি আগা, বাংলা এবং ইংলিশ ভার্সন, আর এটা হলো আমার কবিতার বই, বাংলাতে অনেকগুলো কবিতা আছে। বইমেলা বিলেতে আসলে যে আমরা যারা বাংলা সাহিত্য বই প্রেমী তাদের একটা মিলন মেলা, এবং আমি মনে করি এই বই মেলার যত বিস্তৃতি ঘটবে বাংলা সংস্কৃতির বিকাশ হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অতীত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল হবে এবং এই বই মেলা আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত সেই প্রত্যাশা করি। আজকে সম্মিলিত সাহিত্য সংস্কৃতি পরিষদ যুক্তরাজ্যের উৎসব বইমেলা উৎসব যোগ দিছি। বই দেখলাম, খুব আশা করাম বুক কিনবো কিছু, আর সকলরে আমন্ত্রণ জানাইলাম আপনারা আইলে বই কিনলা, বই দিলা, মানে পরিচিত যারা আছেন আপনার প্রিয়জনের বই উপহার দিলা। আমিও চেষ্টা করলাম আমার মিস্টারে একটা বই উপহার দিব। এখন বাউল ফকির পরিচিতি গান একটা দেখছি আর কি, খুব আমার ভালো লাগে। আর জাস্ট আমি খালি আইসি জীবনের উপরে
দেশে সোনালী শৈশব ছিল, ভীষণ সুন্দর ছিল। সেই বইয়ে সেই কথা তুলে ধরেছে আমরা বহু জাতি বহু ভাষাভাষী মানুষ একসাথে বাস করতাম, আমাদের ধর্মের সীমান্তে কোনো প্রহরী ছিল না, ভালোবাসায় আমাদের জীবন কাটছিল, সেইগুলো এখানে লেখা আছে। আমি সেটা ডেলিভার করেছি আমার পথ চলার সাথী নাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা বইটি পড়বেন, ভালো লাগবে, আপনারা অনেক কিছু জানবেন, বইটা অনেক কিছু আছে, আমি জানি আপনাদের ভালো লাগবে। লাভের সাথে আমার পরিচয় আমার একটা প্রোগ্রামে খাদ্যগ্রন্থ পরিষদ নিয়ে হাসিদামন এবং নুরুন্নাহার খানকে আমরা সমর্থনা দিচ্ছিলাম। লাভের সাথে ওই দিন আমার পরিচয় ছোট বোন, আর খুবই মানে লেখালেখি করে আমি এর কাছ থেকে শুনছি, বইটা আমি কিনবো পড়বো। আমাদের সুনামগঞ্জের আপা ইমদাদুল খানের লেখা দুটি কবিতার বই আমরা এবার বইমেলায় পেয়েছি। একটি হচ্ছে ছন্দের আলিঙ্গন আর একটি হচ্ছে শব্দের ছোঁয়া। আমরা সুনামগঞ্জবাসী হিসেবে খুব গর্বিত, এই জন্য অনেক শুভকামনা। শুভ অপরন্ত আজকে 13তম বইমেলায় আমরা সারা বছর অনেক কষ্ট করি আজকে বইমেলা আসছে। আর এই বইমেলাতে আমার দুইটা বই আসছে। প্রথম বইটা শব্দের আলিঙ্গন, এটা 2024 এবং 2025 আমার শব্দের ছোঁয়া। আপনারা মেলাতে আসুন, এনজয় করেন এবং বই কিনুন, বই পড়ুন।